বাঙালির এমন কিছু নেই যা দিয়ে সে ভর্তা বানাতে পারে না। প্রিয় দর্শক, আমি আজকে আপনাদের জন্য তেমনই একটি ভর্তার রেসিপি নিয়ে এসেছি, আর তা হচ্ছে চিংড়ির মাথা ভর্তা। আমি এখানে 1 কাপ পরিমাণ চিংড়ির মাথা নিয়ে নিয়েছি, যে কোনো ধরনের চিংড়ি হতে পারে। এখানে আমি ভালোভাবে এটা চোখ এবং ময়লাটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলে ফ্লেভারটা ভালো আসে। তেল গরম হলে দিয়ে দিচ্ছি আমি রসুন। আমি এখানে 10-12 কোয়া রসুন নিয়ে নিয়েছি। রসুনটা কিন্তু মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিলাম। দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ। কাঁচামরিচের মাথাটা একটু ফাটিয়ে দিয়েছি, নাহলে তেলে কিন্তু এটা ফেটে এসে চোখে মুখে পড়তে পারে। এখন সর্ষের তেলে পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুনটা ভেজে নিব, এতে করে অপূর্ব সুন্দর একটা সুঘ্রাণ পুরো ভর্তায় ছড়িয়ে যাবে। প্রিয় দর্শক, একটু ভাজা ভাজা হয়ে এলে আমি এর মধ্যে চিংড়ির মাথা দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। পরবর্তীকালে লবণ প্রয়োজন হলে আবারও দেওয়া যেতে পারে। সুন্দর একটা রং হবার জন্য দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো। এখন আমি তেলে এই চিংড়ির মাথাটা ভেজে নিব, সাথে সাথে রসুন এবং পেঁয়াজটাও ভাজা হয়ে আসবে। চিংড়ির মাথা হতে বেশিক্ষণ লাগে না, 1 মিনিটের মধ্যে দেখুন কত সুন্দরভাবে এটা ভাজা হয়ে গিয়েছে। রংটাও পরিবর্তন হয়ে খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু ছড়াচ্ছে। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমি এটাকে একটু ঠান্ডা করে নিব। ঠান্ডা করে আমি এটাকে গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা পাটায় পিষে নিতে পারেন, তবে এটা চাইলে গ্রাইন্ডারে করে নিতে পারেন। এতে করে এই ভর্তার স্বাদের কোনো পার্থক্য হয় না। আমি কোনো ধরনের পানি ছাড়া এটাকে পেস্ট করে নিব। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে 1 চা চামচ পানি দিতে পারেন, বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, দিলে ভালো লাগবে না। প্রিয় দর্শক, আমি এটাকে এবার পেস্ট করে নিচ্ছি। দেখুন আমার পেস্ট কিন্তু হয়ে গিয়েছে। আর এটা যে একেবারে মিহি পেস্ট হতে হবে এমন কোনো কথা নেই। একটু যদি মুখে পড়ে সেটা কিন্তু বেশ ভালোই লাগে ভাতের সাথে খাবার সময়। এখন আমি সেই একই ফ্রাই প্যানে আরও 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হলে সেই করে রাখা চিংড়ি বাটাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন কিছুই না, জাস্ট তেলের সাথে এটাকে একটু নেড়ে ছেড়ে ভাজা ভাজা করে নিতে হবে। সবকিছু তো আগেই রান্না করা আছে। এই তেলে কিছুক্ষণ ভেজে এর যে অপূর্ব একটা সুঘ্রাণ সেটা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন এর রংটাও পরিবর্তন হয়ে গিয়েছে এবং তেল ছেড়ে ছেড়ে এটা ফ্রাই প্যানের গা ছেড়ে উঠে আসছে। প্রিয় দর্শক, এই ভর্তাটা কিন্তু আপনারা করে দেখবেন। ভাতের সাথে কিন্তু এই ভর্তাটা এত অসাধারণ, এটা আপনারা না করলে মিস করবেন। তৈরি হয়ে গেল চিংড়ির মাথা ভর্তা। বেঁচে যাওয়া মুরগির মাংস দিয়ে আমি আজকে 2 ধরনের মুরগির মাংস ভর্তা তৈরি করে দেখাবো। আমি এখানে আগের দিনে রান্না করে রাখা মুরগির মাংস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ভর্তার উদ্দেশ্যেও মাংসটা রান্না করে নিতে পারেন। একদম স্বাভাবিকভাবে যেভাবে আমরা মুরগি রান্না করি একইভাবে রান্না করে নেবেন। প্রিয় দর্শক, এবারে আমি হাড় থেকে মাংসগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। যদি আলু থাকে আলুটাও চটকে নিতে পারেন। ঝোলটা যথাসম্ভব বাদ দিয়ে এবার এর সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 3টা দিয়ে দিচ্ছি ভাজা শুকনো মরিচ। মাংস রান্নায় কিছুটা লবণ আছে, তাই লবণটা ব্যালেন্স করে আধা চা চামচ দিয়ে দিচ্ছি। এবার লবণের সাথে শুকনো মরিচটা ভালো করে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। শুকনো মরিচটা গুঁড়ো হয়ে গেলে পেঁয়াজের সাথে ভালো করে কচলে মেখে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এতে লেবুর রস। আমি 1 ফালি লেবু নিয়ে রসটা নিংড়ে দিয়ে দিই, আর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ ধনিয়া পাতা কুচি। এবার ভালো করে মেখে নিচ্ছি। তৈরি হয়ে গেল হাতে মাখা মুরগির এক ধরনের ভর্তা। এবার চলে যাচ্ছি দ্বিতীয় ভর্তা তৈরি করতে। সেই হাতে মাখা ভর্তা থেকে অর্ধেকটা পরিমাণ ভর্তা আমি একটা গ্রাইন্ডারের জারে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ ভাজা চিনেবাদাম। জাস্ট একবার এটাকে ঘুরিয়ে নিব। প্রিয় দর্শক, দেখুন এটা কিন্তু একেবারেই মিহি পেস্ট করিনি। দেখুন 2 ধরনের ভর্তা তৈরি হয়ে গেল। দুটো স্বাদ কিন্তু একেবারেই আলাদা। সুপারফুড বা মিরাকল ট্রি হিসেবে খ্যাত সজনে পাতা দিয়ে আজকে আরো দুটো রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি দেখাবো সজনে পাতার 2 ধরনের ভর্তা। ভর্তা করার জন্য আমি 1 আটি পরিমাণ সজনে পাতা নিয়ে নিয়েছি। পাতাগুলোকে এখন আমি বেছে নিব। এর যে শক্ত ডালটা আছে সেটা ফেলে দিব এবং শুধু পাতাগুলো বেছে নিব, এবং কোনো মরা পাতা কিংবা কোনো ময়লা থাকলে সেগুলো ভালোভাবে বেছে নিয়ে পাতাগুলোকে একটা ঝাঁঝরিতে নিয়ে আমি ধুয়ে নিয়েছি। দেখুন প্রিয় দর্শক, ভালোভাবে ধুয়ে নিলাম। এখন একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ। কাঁচামরিচটা অবশ্যই ফাটিয়ে দিতে হবে, না হলে কিন্তু এটা ফেটে আপনার চোখে মুখে পড়বে। এখানে আমি 2 কোয়া রসুন মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিয়েছি। এবার কাঁচামরিচ এবং রসুনটাকে আমরা টেলে নিব, অর্থাৎ একটু লালচে হয়ে আসা পর্যন্ত ভেজে নিব, কোনো ধরনের তেল ছাড়াই। প্রিয় দর্শক, 1 থেকে 2 মিনিটের মধ্যেই কিন্তু এটা সুন্দর একটা লালচে আবরণে চলে আসবে। আমাদের কাঁচামরিচ এবং রসুন টালা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কালো জিরে। পুষ্টির উপরে পুষ্টি। কালো জিরে কিন্তু অত্যন্ত পুষ্টিকর একটা উপাদান। কালো জিরা ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন এটা অতিরিক্ত গরমে পুড়ে না যায়, কারণ পুড়ে গেলে এটা তেতো হয়ে যায়। কালো জিরাটা ভাজতে ভাজতে আমি এর মধ্যে দিয়ে দিলাম সজনে পাতা। অর্ধেকটা সজনে পাতা এখানে ব্যবহার করছি আমি। পাতাটাকে এবার আমি টেলে নিব। পাতাটা কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে আসবে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, আপনার পছন্দ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। প্রিয় দর্শক, দেখুন সজনে পাতাটা শুকনো শুকনো হয়ে এসেছে। এখন এটাকে আমি চুলো থেকে নামিয়ে গ্রাইন্ডারে পেস্ট করে নিব। আপনারা পাটায়ও পিষে নিতে পারেন, গ্রাইন্ডারে করে নিলেও কিন্তু কোনো সমস্যা নেই। কোনো ধরনের পানি ছাড়াই আমি এটাকে জাস্ট একবার ঘুরিয়ে নিব। প্রিয় দর্শক, দেখুন সুন্দর একটা পেস্ট পরিণত হয়েছে। পাতাটা পুড়ে গেলে কিন্তু এই সুন্দর সবুজ রংটা থাকবে না। এটা কিন্তু একেবারে পেস্টের দরকার নেই, এরকম হলেই যথেষ্ট। এখন চলে যাচ্ছি দ্বিতীয় ভর্তা তৈরি করতে। আমি সেই ফ্রাই প্যানে 1 চা চামচ সর্ষের তেল গরম করে এখানে রসুন কুচি দিয়ে দিলাম। 2টো রসুন কুচি দিয়েছি আমি এখানে। 3টা ছোট শুকনো মরিচ দিয়ে দিলাম। এখন রসুন এবং শুকনো মরিচটা ভালোভাবে টেলে নেব যতক্ষণ না শুকনো মরিচটা মচমচে হয়ে আসছে। এবার তেল ছাড়াই সেই ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি বাদবাকি সজনে পাতা। সজনে পাতাটাকে আবারও টেলে নিতে হবে। সজনে পাতা কিন্তু কোনো পানি ছাড়ে না, কিছুক্ষণের মধ্যেই দেখবেন যেটা একদম শুকিয়ে শুকিয়ে আসছে। দেখুন প্রিয় দর্শক, সজনে পাতাটা শুকিয়ে এসেছে। খেয়াল রাখতে হবে যেন এটা কালো না হয়ে যায়। এখন আমি এটাকে চুলো থেকে নামিয়ে নিচ্ছি। যে পাত্রে ভর্তা তৈরি করব সেই পাত্রে নামিয়ে নিলাম। প্রিয় দর্শক, আমি এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। আমি এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। এটা আপনাদের ভর্তা পরিমাণ উপরে নির্ভর করবে।
স্বাদ অনুযায়ী লবণ দিয়ে প্রথমে আমি শুকনো মরিচটাকে টুকরো টুকরো করে নেব, অর্থাৎ গুঁড়ো গুঁড়ো করে নিব। আর রসুনটা ভাজার কারণে কিন্তু খুব সহজেই গলে আসবে। প্রিয় দর্শক, ভাজা রসুনটাও মিশিয়ে নিলাম। এখন পেঁয়াজটাও আমি ভালোভাবে কষলে নিচ্ছি। পেঁয়াজটা কষলে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। ভর্তা সর্ষের তেল দিয়ে করলে সবচেয়ে ভালো লাগে। প্রিয় দর্শক, দেখুন তেলটা দিয়েও আমি আবার মেখে নিচ্ছি। এখন আমি পুরো পাতাটা এর সাথে মেখে নিব। খুব সহজ একটা ভর্তা, কোনো বাটাবাটি কাটাকাটির ঝামেলা নেই। প্রথম ভর্তাটা এরকম করে আমি দিলাম, দেখুন কত সুন্দর একটা রং এসছে। আর দ্বিতীয় ভর্তাটা আমি সার্ভ করছি এভাবে। দুটো ভর্তাই কিন্তু গরম ভাতের সাথে অসাধারণ লাগে। আর পুষ্টির কথা তো আগেই বলে দিয়েছি। প্রিয় দর্শক, এই দুটো ভর্তা আপনারা ট্রাই করুন। পুষ্টিগুণ তো থাকবেই, আর স্বাদেও কিন্তু অনন্য। আমাকে জানান আপনাদের এই দুটো ভর্তা কেমন লাগলো। অনেক সময় এরকম হয় না যে বড় একটা মাছ খাওয়া হয়ে গিয়েছে, কিন্তু ফ্রিজের কোণে এক টুকরো লেজ কিংবা ছোট এক টুকরো মাছ পড়ে আছে, যেগুলো আর রান্না করেও খাওয়া হয় না, ভেজেও খাওয়া হয় না। ঠিক সেরকম এক দু টুকরো মাছ দিয়ে কিন্তু আপনারা বেশ ভালো ধরনের একটা ভর্তা তৈরি করে নিতে পারবেন, যেটা অনেকেই খেতে পারেন। প্রিয় দর্শক, ঠিক তেমনি একটি মাছের ভর্তা আজকে নিয়ে এসেছি। যা বলছিলাম, আমার ফ্রিজে ছোট এক টুকরো লেজ আর ছোট একটা মাছের টুকরো রয়ে গিয়েছে। এবার এই টুকরোগুলোতে আমি আধা চা চামচ লবণ, আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। চাইলে আপনারা এটা মেখে 10 মিনিটের মতন রেখে দিতে পারেন, মশলাটা ভালো করে ঢোকে। প্রিয় দর্শক, মাছটা ভালো করে মেখে নিলাম। এবার চলে যাচ্ছি মাছ ভাজতে। মাছ ভাজার জন্য আমি 2 টেবিল চামচ সাদা তেল গরম করে নিয়েছি। মাছটা দিয়ে দিলাম। মাছটা কিন্তু আমরা ভালো করে ভেজে নিব। একদম কড়কড়ে লাল মচমচে করে ভাজার প্রয়োজন নেই। মাছটা সেদ্ধ হয়ে কিছুটা লালচে হয়ে এলে মাছটাকে আমরা কড়াই থেকে তুলে নিচ্ছি। এর বেশি ভাজলে কিন্তু এটা মাখতে অসুবিধা হবে। প্রিয় দর্শক, মাছ ভাজার তেলই এবার বাদবাকি রান্নাটা করব। সেই তেলেই দিয়ে দিলাম আধা কাপের মতন পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি দিলেই ভালো লাগে। আর 10টার মতন কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি। 2-3 কোয়া রসুন একটু বড় টুকরো করে দিয়ে দিয়েছি। আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে দিলাম। মাছ ভাজায় কিছুটা লবণ আছে, তাই লবণটা একটু ভেবে চিন্তে দিতে হবে। এবার এগুলোকে একটু সাঁতলে নিব। কোনোভাবে এগুলোকে বেরেস্তার মতন ভাজার প্রয়োজন নেই। পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচটা নরম হয়ে সেদ্ধ হয়ে আসার জন্য ঢেকে রাখবো 3-4 মিনিট। প্রিয় দর্শক, 4 মিনিট পর ফিরে এলাম। আমাদের পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সবকিছুই কিন্তু একদম নরম হয়ে এসছে। খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে পেঁয়াজ কাঁচামরিচ ভাজার। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আর এদিকে আমি মাছগুলোকে ঠান্ডা করে কাটা বেছে নিয়েছি। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কুচি এগুলোকে একটু ঠান্ডা করে নিচ্ছি, যেন হাতে সহনীয় করা যায় এমনভাবে। প্রিয় দর্শক, কিছুটা ঠান্ডা হয়ে এলে এবার এটাকে ভালো করে চটকে নিচ্ছি। কাঁচামরিচটা যেহেতু নরম করে সেদ্ধ করা, তাই খুব সহজেই চটকে নেওয়া যাচ্ছে। ভালো করে একটু চটকে নিলাম। আর রসুন ভাজাটা কিন্তু অসাধারণ লাগে এই ভর্তায়। ভালো করে চটকে নিয়ে এবার মাছের সাথে সবকিছু মিশিয়ে নিতে হবে। প্রিয় দর্শক, আমি আজকে এখানে কাতলা মাছের লেজ নিয়েছি। আপনারা চাইলে রুই মাছ কিংবা যে কোনো ধরনের মাছ দিয়ে করতে পারেন, বেশ ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি এই ভর্তার মূল উপকরণ, যেটা না দিলেই না, আর তা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিয়ে আলতো হাতে মেখে নিব। প্রিয় দর্শক, আপনারা চাইলে এটা এভাবেও সার্ভ করতে পারেন, চাইলে এভাবে ছোট ছোট বল তৈরি করে সার্ভ করতে পারেন, দেখতে ভালো লাগে। প্রিয় দর্শক, সাদা ভাতের সাথে অসাধারণ লাগে এই ভর্তাটা। একবারই ভর্তাটা করে দেখুন, আমাদের সবার খুব পছন্দের এই ভর্তা। আর এই ভর্তাটা আপনাদের পছন্দ হলে রেসিপিটা শেয়ার করে রেখে দিন আপনার ওয়ালে। তাহলে আজ এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ। আজকে এমন একটা আমার পছন্দের আইটেম নিয়ে এসেছি, যেটা থাকলে ভাতটা একটু বেশি খাওয়া হয়। আর তা হচ্ছে 2 ধরনের বালাচাও ভর্তা। বালাচাও তো আপনারা যে কোনো সুপার শপে বা কক্সবাজার গেলে বা এমনিতে অনলাইনে পেয়ে যেতে পারেন। সেরকম 2টো বালাচাও আমি নিয়ে নিয়েছি। চলুন তাহলে আজকে বালাচাও ভর্তা তৈরি করি। আমি একটা কড়াইতে সামান্য তেল দিয়ে দিলাম, এই 1 চা চামচের মতন। তেল ভালোভাবে গরম হলে এতে আমি শুকনো মরিচ ভেজে নিব। শুকনো মরিচ নিয়েছি 5টা। শুকনো মরিচটা ভাজা হতে হতে এর মধ্যে আমি 2টো কাঁচামরিচও দিব। কাঁচামরিচের মুখটা একটু ফাটিয়ে দিবেন, না হলে কাঁচামরিচ তেলে পড়লে এগুলো কিন্তু চোখে মুখে ফেটে উঠতে পারে আপনার। কাঁচামরিচ, শুকনো মরিচ দুটোই ভেজে যাচ্ছি। ঝাল আপনার পছন্দ অনুযায়ী, আমি আমার পছন্দ অনুযায়ী শুকনো মরিচ এবং কাঁচামরিচ দুটোই দিলাম, কারণ কাঁচামরিচ ভেজে নিলে এর একটা আলাদা স্বাদ ঘ্রাণ পাওয়া যায়। শুকনো মরিচটা মচমচে হয়ে এলে আমি তেল থেকে ছেড়ে উঠিয়ে রাখছি। এবার একটা বড় থালায় আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি আধা কাপের চেয়ে কিছুটা বেশি হবে। ভর্তা জাতীয় জিনিসে পেঁয়াজ কুচিটা একটু বেশি হলেই ভালো লাগে। শুকনো মরিচ, কাঁচামরিচ ভাজাটাও দিয়ে দিলাম। লবণ দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ। পরে চেখে কম মনে হলে আরেকটু বাড়িয়ে দিতেই পারেন। লবণ দিয়ে শুকনো মরিচটাকে ভালো করে ভেঙে নিতে হবে। আর কাঁচামরিচটা ভেজে নেবার ফলে নরম হয়ে আসছে। কাঁচামরিচটাকে আমাদের কিভাবে রগড়ে নিতে হবে। শুকনো মরিচটা যখন গুঁড়ো গুঁড়ো হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। আগে সর্ষের তেল দিলে কিন্তু শুকনো মরিচটা অতটা ভালোভাবে গুঁড়ো করা যেত না। সর্ষের তেল আমি 3 টেবিল চামচের মতন দিলাম। সর্ষের তেল ছাড়া কিন্তু ভর্তা অসম্পূর্ণই থাকে। এখন আপনাকে হাত লাগাতেই হবে। যদি আপনার মনে হয় যে হাতটা জ্বলবে, তাহলে একটা গ্লাস ব্যবহার করতে পারেন। ভালো করে পেঁয়াজ, শুকনো মরিচ, কাঁচামরিচ মেখে নিলাম। আর এটা দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যায় আমার। পেঁয়াজ ভর্তাটা আমার দারুণ লাগে। তবে আজকে যেহেতু বালাচাও আছে, বালাচাওটা দিচ্ছি। আমি প্রথমে নিচ্ছি লইট্টা শুটকি বালাচাও। এটা কিন্তু আপনারা দোকানে এখন পাবেন, দারুণ লাগে খেতে। লইট্টা শুটকি বালাচাওটা দিয়ে অর্ধেকটা পেঁয়াজ মেখে নিচ্ছি। এবং আপনারা খেয়াল রাখবেন,
খাবার পরিবেশনের আগে আগে বালাচাওটা মেশাবেন। বেশি আগে করে রাখলে কিন্তু বালাচাওর যে একটা মোচমোচে ভাব সেটা কিন্তু অনেকটাই কমে যায়, কিছুটা নরম হয়ে যায়। তাই ভাত খাবার আগে আগে ভর্তাটা মাখবেন। এবার নিয়ে নিচ্ছি চিংড়ির বালাচাও। আপনারা চাইলে মিক্সড বালাচাও নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। প্রথমে এতটুকু দিয়েছিলাম, পরে আরেকটু বালাচাও লাগবে বলে মনে হচ্ছিল, তখন আরো কিছুটা বাড়িয়ে দিয়েছিলাম। আর লবণটা আমি চেখে দেখেছি, লবণটা ঠিকঠাক মতন আছে। আর বেশি কষলে মাখতে হবে না, আলতো হাতে মেখে নিচ্ছি, তাহলে বালাচাওর একটা মুচমুচে ভাব সেটা বজায় থাকবে। এই পর্যায়ে দিচ্ছি ধনিয়া পাতা। এখানে আমি 2 ধরনের ধনিয়া পাতা কুচি নিয়েছি, বিলাতি ধনিয়া পাতা এবং আমাদের যে দেশি ধনিয়া পাতা আছে সেটা। আর গোড়ার দিকের অংশটা নেওয়ার চেষ্টা করবেন, কারণ ধনিয়া পাতার গোড়ার দিকের অংশটাতেই বেশি ফ্লেভার থাকে। আলতো হাতে মেখে নিচ্ছি। আর এই ধনিয়া পাতা দিলে কিন্তু এই ভর্তার স্বাদ ঘ্রাণ দুটোই পরিবর্তন হয়ে যায়, আরো স্বাদ বেড়ে যায়। আমাদের 2 ধরনের বালাচাও ভর্তা তৈরি হয়ে গেল। আসলে এই ভিডিওটাতে ভয়েস দিতে গিয়ে আমার একটু কষ্টই হচ্ছিল, আমার আবার খেতে ইচ্ছে করছিল। আর এই বালাচাও থাকলে কিন্তু আর মাছ মাংস আমি ছুঁয়েও দেখি না, এটা দিয়ে একটু ভাত বেশি খাওয়া হয়ে যায়। তাই ভাতটা নেওয়ার সময় একটু খেয়াল রাখবেন। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এরকম বালাচাও ভর্তা থাকলে আর কিছুই লাগে না।